আজকে আমার খুব পছন্দের একটা মাছের ঝোল ছিল। এটাকে পেঁয়াজের মাছ বললেই চলে। গ্রেভিটাকে শুকিয়ে নিতে হয় একটুখানি আর পেঁয়াজ দিয়ে করতে হয়। এটা একসময় মা খুব ভালো বানাতো। আমি মার থেকে একটুখানি শিখেছিলাম। তারপরে তো খেতে বসে পড়লাম, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। এবার চলে যাবো হচ্ছে গিয়ে অফিস। ডাল সেদ্ধটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে খেতে। 2000 years later. আমি তখনও অফিসে, প্রগতি ওর বন্ধুদের সাথে গেছিল কোথাও একটা ঘুরতে, দীপরঞ্জনের সাথে। তো আমি জানি না কোথায় ঘুরতে গেছিলো, বাট লোকেশনটা খুব সুন্দর। জায়গাটা আমি বুঝতে পারলাম না কোথায়, একটা জলাশয়ের মতন আছে, পুকুরের মতন আছে। দেখে মনে হচ্ছে এখানে আগে পদ্ম ফুল ফুটেছিল বা হয়তো দূরে আছে হয়তো। তো ওরা গিয়েছিল জায়গাটা, পরে আমি জিজ্ঞেস করে জানতে পারবো যে এটা কোথায়। যদি কেউ বুঝতে পারো জায়গাটা তাহলে কমেন্ট করে জানিও, যারা বোলপুর বা শান্তিনিকেতনের আশেপাশে থাকো। কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে, সানসেট হয়ে গেছে। তো এই যে আভাটা যেটা ঠিকরে বেরোয় সানসেটের পরে, খুব সুন্দর লাগে। আর তারপর ওরা কিছু খাওয়া দাওয়া করেছিল, সিঙ্গারা, প্রগতি খেয়েছিল পাঁপড়। দেখেও ভালো লাগলো, বাট আমি মিস করে গেলাম আর কি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বেরোবো। রাজ বললো তুমি একটুখানি সামনে এগিয়ে দাঁড়াও, আমি দোকানটায় গেছি, একটুখানি পরেই চলে আসছি। তো ওয়েট করছিলাম ওর জন্য। তারপরে গেছিলাম অরসি মার্কেট, ওখান থেকে কিছু চপ সিঙ্গারা এগুলো নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ঘুরতে বন্ধুদের সাথে। আর ফেরার সময় এই ভিডিওটা শ্যুট করেছে রাজ। আমি রাজকে বললাম তুমি একটা কাজ করো, ভালো করে ভিডিওটা শ্যুট করো। এটা কোপাইয়ের থেকে একদম স্ট্রেটা ধরে একদম এগিয়ে যাওয়া যায় হচ্ছে গিয়ে গোয়ালপাড়ার দিকে। তো জায়গাটা খুবই সুন্দর, একটুখানি সন্ধ্যের দিকে নিরিবিলি হয়ে যায়, তার জন্য আরও ভালো লাগে। আজকে আমার রাজের সাথে ছিল হচ্ছে গুবলু আর অক্ষয়। বেশ ভালো লাগলো, সুন্দর এনজয় করলাম, গল্প করলাম। আজকে জ্যোতিষ্মান ছিল না, ও বললো আমি জিমে ছিলাম তাই আমি ফোনটা শুনতে পারিনি। কোনো ব্যাপার নয়, নেক্সট ভিডিওতে আশা করছি জ্যোতিষ্মানকে আবার নিয়ে আসবো। আর জানি না কাকে আনতে পারবো, হয়তো নেক্সট উইকে সাম্যতার সঙ্গে দেখা হতে পারে। যারা অনেকদিন ধরে আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি একটা বেড়াকে খাওয়াতাম, তার নাম হচ্ছে কি মাও। তো মাওটাকে আমি এখন দেখতে পেয়েছি। আমরা ভেবেছিলাম কোথায় চলে গেছে, কী ব্যাপার কী না। তো আজকে তো সারাদিন এমনিও কি শ্যুট করা হয়নি, এখানে ভাবলাম একটুখানি দাঁড়িয়ে কথাবার্তা বলি আপনাদের সাথে। তো মাওকে দেখলাম এইমাত্র জাস্ট সামনে একটা বাড়িতে ঢুকলো। আমি একটা চিন্তা মুক্ত হলাম যে হ্যাঁ ও কিছু হয়নি। এদিকে রাজ এখন চুল ঠিক করছে। না, চুল ঠিক করছে না, রাজ ঠিকই আছে। না ভালো লাগছে, হেভি লাগছে। না, আমার আমার খাবার কি এনেছো তুমি আমার জন্য, মানে কি দিচ্ছ তুমি আমাকে, মাঞ্চুরিয়ান, যেটা অর্ধেক ঝোল ছিলই না। 4টে মাঞ্চুরিয়ান আছে। আর চিলি চিকেনটা তুমি নিয়ে নিয়েছো? চিকেন তো এক পিস চিলি চিকেন আর কি খাবে তুমি? হ্যাঁ তাও ঠিক। নাও। না না ঠিক আছে, বেশ ঠিক আছে। আর তো সেরকম কিছু করার নেই, বলারও নেই। আজকে এরকম কিছু শ্যুট করাও হয়নি, কোথাও যাওয়া হয়নি সেরকম। এদিক ওদিক ঘুরে একটু চলে এলাম জাস্ট। আর অসীমার থেকে খাবার না হলো ব্যাস। হ্যাঁ এদিক থেকে ঘুরে চলে এলাম, আর কিছু করাও নেই। তো ঠিক আছে, এটাই জাস্ট। হ্যাঁ বোরিং লাইফ। এবার রাত চলে যাবে নিজের রুমে, আমি চলে যাবো নিজের বাড়িতে। এটাই হচ্ছে আমাদের লাইফ। খাবার নিলাম, খাবার নেওয়ার সময় হ্যাঁ, একজন আমার বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হলো। তো আপনি যদি ব্লগটা দেখছেন বা এই পার্টটা দেখছেন, প্লিজ কমেন্ট করে বলবেন, আমার খুব ভালো লাগবে। আমি তো কথা বলতে পারলাম না সেরকম, আপনি জাস্ট পেরিয়ে গেলেন, গাড়িতে ছিলেন। আমিও কথা বলতে পারলাম না কারণ রাস্তাটা খুবই সরু। তো যদি দেখেন প্লিজ কমেন্ট করে নিজের নামটা একবার বলবেন কাইন্ডলি। তো চলুন আজকে এখানেই কথাবার্তা শেষ করছি। এইদিকে রাত চলে যাবে বাড়ি এখন। চলো টাটা, গুড নাইট, মিলতে হবে ব্রেক কে বাদ। চলো টাটা, বাই। একদম দেখা হবে কালকে, টাটা। তো আমিও যাই এবার, বাইকটা পার্ক করি, দেন খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে গিয়ে হাফ প্লেট মাঞ্চুরিয়ান, তার মধ্যে দুটো আমি অলরেডি খেয়ে ফেলেছি। তারপরে মনে পড়লো আমার যে ভিডিও করতে হবে, দেন আমি শ্যুট The করব। next morning. সবাইকে গুড মর্নিং। কালকে রাত থেকে খালি কারেন্ট আসছে যাচ্ছে, এরকম অনেকবার মোটামুটি হয়েছে। সকালবেলা আবার চলে গেল। কি যে প্রবলেম, এত টাকা আমরা বিল দিচ্ছি তাও সার্ভিস পাচ্ছি না। এটা নিয়ে কেউ কিছু বলছেও না, বলে কোনো লাভও নেই। কী আর হবে, কিছুই হবে না। আর কালকে সেরকম কিছু শ্যুট করিনি, অল্প একটুখানি শ্যুট করেছিলাম। আর প্রগতি একটুখানি গেছিলো ঘুরতে বন্ধুদের সাথে, ওই ক্লিপিংসগুলো অ্যাড করে দিচ্ছি। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। এখন ফ্রেশ ট্রেশ হই, ব্রেকফাস্ট করি, তারপরে যেতে হবে অফিস, রোজকার রুটিন। তো যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটার মধ্যে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকি। বেশি করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট করে জানাতে কেমন লাগছে। আর একটা জিনিস জানতে পারলাম সকাল সকাল যে মকরমপুরে নাকি একটা নতুন মন্দির হচ্ছে, কেদারনাথ স্টাইলের আর কি। তো দেখি যেতে পারি, কভার করতে পারি, তাহলে তো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। চলুন টাটা, সবার দিনটা ভালো কাটুক, বাই।